যুদ্ধের ইঙ্গিত, ভারত মহাসাগরে ১২০টি রণতরী মোতায়েন করেছে একাধিক দেশ। দীর্ঘদিন ধরেই এশিয়ার বিস্তীর্ণ এলাকায় নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে চীন। আগে বিষয়টির প্রতি সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবেলা করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে ভারত ও তার সহযোগী দেশগুলো। শুক্রবার তার অঙ্গ হিসাবে ভারত মহাসাগরে ১২০টিরও বেশি রণতরী মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। গ্লোবাল ডায়ালগ সিকিউরিটি সামিটে ভাষণ দিতে গিয়ে এ প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের বেশিরভাগ দেশই অর্থনৈতিক স্বার্থে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চাইছে। তৈরি করা হচ্ছে বিভিন্ন পরিকাঠামো। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে প্রায় সমস্ত দেশই নিজেদের উন্নয়নের স্বার্থে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে চাইছে। আর তাই ইন্দো প্যাসিফিক রিজিয়নে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিস্থিতি অনুধাবন করে সেখানকার বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরের ১২০টিরও বেশি রণতরী মোতায়েন করেছে বিভিন্ন দেশ। কন্টেস্টিং দ্য ইন্দো প্যাসিফিক ফর গ্লোবাল ডমিনেশন শীর্ষক ওই আলোচনায় অংশ নিয়ে চীনের তুমুল সমালোচনা করেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ। বলেন, গত কয়েক বছরে চীনের অর্থনীতি ও সামরিক শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য চীনের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা দেখে প্রস্তুতি নিয়েছে অন্যরাও। তাই ভারত সহ অনেক দেশ বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরে ১২০টির বেশি রণতরী মোতায়েন করেছে। এর ফলে শান্তির পরিবেশ বজায় রয়েছে এই এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের বিবাদ আরও বেড়েছে। সেই কারণে ভারত মহাসাগরে রণতরী মোতায়েন করার বিষয়টিকে সোজাভাবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই ঘটনাকে যুদ্ধের প্রস্তুতি বলেই মনে করছেন। ইরান মার্কিন উত্তেজনা, পারস্য উপসাগরের আকাশে উড়ল B-52 বোমারু বিমান। মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুজিয়ানা ঘাঁটি থেকে ২টি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুইটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়াউড়ি করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে, তখন পেন্টাগন এই পদক্ষেপ নিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম গতকাল বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, স্বল্প সময়ের নোটিশে দুইটি এয়ারফোর্স স্ট্রাটোফোর্ট্রেস বিমান বার্কডেইল বিমান ঘাঁটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপ হয়ে পারস্য উপসাগরের আকাশে টহল দিয়েছে। এ সময় সৌদি আরব, বাহরাইন ও কাতারের কিছু বিমান মার্কিন বোমারু বিমানের সঙ্গে ওড়ে। মার্কিন বোমারু বিমান ১.৫ দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উড়ছে বলে একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে NBC নিউজ জানিয়েছে। সেন্টকমের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেন, বুঝতে হবে যে কোনো আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত আছে। আমরা কোনো সংঘাত চাই না, তবে আমরা আমাদের মনোভাব বুঝিয়ে দিতে চাই। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর কয়েকদিন আগে মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিৎজকে পারস্য উপসাগরে নতুন করে মোতায়েন করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।